সকাল থেকে শহরের নামকরা ছাত্রী হোস্টেলের ভেতর চিৎকার চেঁচামেচি। উড়ু খবরে শোনা গেল ছাত্রী হোস্টেলে কে যেন রেপ হয়েছে। চায়ের দোকানে হট্টগোল, কানাকানি। পাশেই এক ভদ্রলোক চা খাচ্ছিলেন, সদ্যই সাংবাদিকতায় ঢুকেছেন। খবরটা শোনা মাত্র দোকানে গিয়ে চায়ের বিল মিটিয়ে দিয়ে ভদ্রলোক আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে হোস্টেলের গেটের কাছে চলে গেলেন। ততক্ষণে পুলিশের গাড়ি এসে পড়েছে। নিজের পরিচয় দিয়ে পুলিশের পিছু পিছু সাংবাদিক ভদ্রলোকও ভিতরে ঢুকে পড়লেন। ভিকটিমকে ডাকা হলো। পুলিশের বড়বাবু হোস্টেল সুপারকে জিজ্ঞেস করলেন, এত বড় পাঁচিল, দুইজন পাহারাদারের চোখে ধুলো দিয়ে হোস্টেলের ভেতর ধর্ষক ঢুকলো কিভাবে? ভেতরে ঢুকেনি তো স্যার, ভেতরেই ছিল। ভেতরে ছিল মানে? এটা না লেডিস হোস্টেল? এখানে জেন্টস এলো কিভাবে? নাকি তলে তলে অন্য ধান্দা করেন আপনারা? জি না স্যার, ওইসব কিছু না আসলে। আচ্ছা, বুঝতে পেরেছি। তা আপনারা কি কাউকে সন্দেহ করছেন? করে থাকলে নামধাম কিছু বলুন, আমরা ব্যবস্থা নিচ্ছি। পাশ থেকে ভিকটিম বলল, জি, ও আমার রুমমেট, ওর নাম আসমানি। কি বলছেন এসব? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে কেউ রেপ করতে পারে? মানে তার মানে কিভাবে? বড়বাবু রীতিমতো অবাক সাংবাদিক ভদ্রলোকও। মনে মনে সে ভাবল, যাক, ক্যারিয়ারের প্রথম দিকে বেশ একটা ইন্টারেস্টিং নিউজ পেয়ে গেছি। কালকের পত্রিকা একেবারে ফেটে যাবে। আসমানি পাশের ঘরেই বন্দি ছিল। বড়বাবুর হুকুমে 2জন কনস্টেবল গিয়ে আসমানিকে ধরে নিয়ে এলো। বড়বাবুর চোখ তো ছানা বড়া। তিনি আপাদমস্তক আসমানির শরীরটাকে বার কত ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, কি দিনকাল পড়ল রে বাবা। খুব করে বার দুইকে সে হাতে নিয়ে বললেন, আসমানি, আপনার বিরুদ্ধে ইনি যে অভিযোগ তুলছেন সেটা কি সত্যি? জি স্যার, আসলে আমার তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। পুরুষালী গলায় বলল আসমানি। এবার বড়বাবুর চোখ জোড়া ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ, আপনি কে? এভাবে কথা বলছেন কেন? জি স্যার, আমি আসমানি, ওরফে আসাদ নূর। জন্ম থেকে আমি পুরুষ হলেও মনে মনে কিন্তু আমি একজন নারী। এতদিন পুরুষের দেহে বন্দি ছিলাম, এবার স্বরূপে ফিরে এসেছি। আর এসেই এই হোস্টেলে উঠলাম। কিন্তু ভেতরে ভেতরে কি এক দুষ্ট অনুভূতি সাই দিল। অমনি আমার সুন্দরী রুমমেটের উপর ঝাঁপিয়ে পড়লাম। বিশ্বাস করুন, আমার এতে কোনো দোষ নেই। আমি মনে মনে একজন নারী। এই দেখুন আমার চুল, আমার কানের দুল, আমার গলার হার, আমার থাক, আর নিচে নামতে হবে না। বুঝতে পেরেছি। এবার চলুন, থানায় চলুন।